প্রায় 200 বছর আগে এই জাহাজটি অনেকগুলো সোনার বার নিয়ে সমুদ্রের মাঝখানে হারিয়ে যায়। এরপর শত শত মানুষ এটা খোঁজার চেষ্টা করতে গেলে তারা আর কেউ ফিরে আসে না, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। তাই একটি দল পরিকল্পনা করে তারা এই জাহাজটিকে খুঁজে বের করবেই। আর ওই দলটি ছিল খুবই শক্তিশালী। তারা আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। অনেক খোঁজাখুঁজি করার পর তারা জাহাজটি খুঁজেও পেয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে ঘটে যায় একের পর এক অদ্ভুত ঘটনা। তারা কি ওই স্বর্ণগুলো নিয়ে বাইরে আসতে পেরেছিল, নাকি অন্য মানুষের মতো সেখানেই শেষ হয়ে গিয়েছিল? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা 1962 সালের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সমুদ্রের মাঝখানে একটি বড় ব্যয়বহুল জাহাজকে দেখতে পাই। সেখানে অনেক ধনী ব্যক্তিরা পার্টি করছিল এবং সেই সাথে সাথে তারা ডান্স করছিল। সেই পার্টিতে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। সেই মেয়েটির নাম ছিল ক্যাটি। তাকে দেখেই বোঝা যায় সে এখানে খুবই আনইজি ফিল করছে। এই পার্টিতে বসে বসে সে বোর হচ্ছিল, তাই সে একা একা বসে পাজেল খেলতে থাকে। একটু পরেই জাহাজের ক্যাপ্টেন এসে ক্যাটির সঙ্গে ডান্স করতে শুরু করে। এদিকে জাহাজের কেবিনে আমরা একজন লোককে দেখতে পাই। সেই লোকটা অনেকটাই সন্দেহজনক ছিল। সে জাহাজের তারগুলো খারাপ করতে শুরু করে, যার ফলাফল হিসেবে একটা সরু তার সেখানে থাকা সবার মাঝখান দিয়ে চলে যায়। তাই সেখানে ডান্স করতে থাকা সবার দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে থাকা সবাই খুব ভয়ঙ্কর ভাবে মারা যায়। শুধুমাত্র এদের মধ্যে কেটি বেঁচে যায়, কারণ তার হাইট অন্যদের তুলনায় অনেক বেশি ছোট ছিল। সে যখন ক্যাপ্টেনের দিকে তাকায় তখন সে দেখতে পায় ক্যাপ্টেনের চেহারা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এসব দেখার পর কেটি অনেক বেশি হতভম্ব হয়ে যায়। এরপর আমরা বর্তমানের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটি সাহায্যকারী দলকে। এই দলটির কাজ হলো সমুদ্রের মাঝখানে আটকে যাওয়া জাহাজকে বের করে তাদেরকে সাহায্য করা। এই কাজ করার কারণে তারা খুব ভালো মানের বেতন পেত। একটি মিশন সফল হওয়ার পর তারা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতে থাকে। তাদের সদস্য সংখ্যা ছিল 6 জন। তাদের মধ্যে মাত্র একজন মহিলা সদস্য ছিল, আর 6 জনের মধ্যে একজন ক্যাপ্টেন ছিল। সবাই তাকে লিডার বলে মনে করত। তাদের মধ্যে যে মহিলা সদস্য ছিল তার নাম ছিল আকা। এছাড়া এই দলে আরো 4 জন সদস্য ছিল। তারা সবাই একসাথে আলোচনা করছিল। তখন জ্যাক নামের এক লোক তাদের কাছে আসে। জ্যাক বলে সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে একটি জাহাজকে দেখতে পেয়েছে, যেটা সমুদ্রের মাঝখানেই আটকে গিয়েছে। জ্যাক আরো বলে এই জাহাজটি বের করতে পারলে এই জাহাজের মালিক সে হবে, কিন্তু এই জাহাজে থাকা টাকার 20% জ্যাককে দিয়ে দিবে, কারণ এই জাহাজের ব্যাপারে জ্যাক সবাইকে জানিয়েছে। লিডার তখন অন্যান্য সদস্যের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। প্রথমে কেউ এই কাজ করতে রাজি হয় না। তারা বলে তারা তো আরো অনেক কাজ করেছে, তাহলে এই কাজটি করার কি দরকার? লিডার তখন বলে এই জাহাজ থেকে যে টাকা পাওয়া যাবে তা তারা সমান 6টি ভাগে ভাগ করবে। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। লিডার তখন জ্যাককে বলে আমি তোমাকে 20% দিতে পারবো না, আমি তোমাকে বড় জোর 10% দিতে পারি। জ্যাক ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। জ্যাক তখন বলে তাকে তাহলে সেখানে নিয়ে যেতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা সেই জাহাজের লোকেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো জাহাজকে দেখতে পায় না। মনে হয় যেন সেই জাহাজটি কোথাও উধাও হয়ে গিয়েছে। হঠাৎ করে তারা দেখতে পায় জাহাজটি তাদের নৌকার সামনে চলে এসেছে। এ কারণে নৌকার সাথে জাহাজের খুব জোরে একটা ধাক্কা লাগে, কিন্তু সেখানে থাকা কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। এটা মূলত সেই জাহাজটি ছিল যেটাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, যে জাহাজটিতে মূলত ক্যাটিও ছিল। তখন সেই গ্রুপের লিডার তাদেরকে বলে এই জাহাজটি 40 বছর আগে উধাও হয়ে গিয়েছিল। জ্যাকের সাথে ওই দলের একজন সদস্য নৌকাতে অপেক্ষা করে, আর অন্য সদস্যরা সেই জাহাজটিতে পরীক্ষা নিরীক্ষা করতে চলে যায়। জাহাজে আমরা সেই ওয়ার্ড পাজেলটি দেখতে পাই, যেটা মূলত ক্যাটির হাতে ছিল। হঠাৎ করে সেই পাজেলটি একা একা ওয়েলকাম লিখে দেয়। এখানকার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে স্বাগত জানাচ্ছে। লিডার সেখানে থাকা অন্যান্য সদস্যদেরকে বলে এই জাহাজটি জং ধরার কারণে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, তাই তাদের সবাইকেই সাবধানে চলাফেরা করতে হবে। তারা একটু সামনে যাওয়ার পর তাদের এক সদস্য জাহাজটির একটি জায়গা ভেঙে নিচে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে আকা তাকে ধরে ফেলে। আকা নিচে তাকিয়ে ক্যাটিকে দেখতে পায়, কিন্তু সে অল্প সময়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সেখানে থাকা অন্যান্য সদস্যরা তাদের 2 জনকে টেনে উপরে তোলে। আকা ভাবে হয়তোবা সে ভুল কিছু দেখেছে, কিন্তু এর কিছুক্ষণ পরে তারা সেখানে একটি ডিজিটাল ঘড়িকে দেখতে পায়।
যেটা ছিল খুবই রহস্যজনক, কারণ যখন এই জাহাজটি উধাও হয়ে গিয়েছিল তখন ডিজিটাল ঘড়ি আবিষ্কারই হয়নি। লিডার তখন বলে হয়তোবা এর আগে এই জাহাজে কেউ এসেছিল, এই ঘড়িটা হয়তোবা তাদের কারো। লিডার তাদেরকে আরো বলে যে আমাদের একটু বিশ্রাম করা দরকার, সকালে আবার আমরা এসে এই জাহাজটিকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এরপর তারা তাদের বোটে ফিরে আসে। জ্যাক লিডারের কাছে জানতে চায় এই জাহাজটি এখানে কিভাবে এসেছে। লিডার তখন তাকে অন্য একটি জাহাজের গল্প শোনায়। সেই জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে হারিয়ে গিয়েছিল, কিন্তু রহস্যজনক ব্যাপার হলো সেই জাহাজে থাকা সবাই উধাও হয়ে গিয়েছিল। লিডার তাকে বলে যে সেই জাহাজটি সমুদ্রে কোথাও না কোথাও রয়েছে, কিন্তু কেউ তার এই কথায় কোনো গুরুত্ব দেয় না। সবাই তার এই কথাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এদিকে জ্যাক আকাকে জিজ্ঞাসা করে জাহাজ থেকে ফেরার পর তারা এত চুপচাপ কেন হয়ে গিয়েছে, সেখানে কি খারাপ কিছু ঘটেছিল? আকা বলে যে সে ওই জাহাজে একটা বাচ্চা মেয়েকে দেখেছে। জ্যাক তখন তাকে বলে হয়তোবা এটা তার কোনো দুঃস্বপ্ন ছিল, তাই এটা নিয়ে চিন্তা না করাই ভালো। পরের দিন তারা সবাই জানতে পারে জাহাজে একটি বড় গর্ত হয়েছে, যার ফলে ওই জাহাজটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। তাই তাদের পক্ষে জাহাজটা টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তারা আবার ওই জাহাজটিতে চলে যায়, কিন্তু সেখানে কাজ করার সময় তাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আকা একটি খালি সুইমিং পুলের সামনে গিয়ে অনেকগুলো খালি বুলেট পড়ে আছে দেখতে পায়, আর সেখান থেকে ফিরে আসার সময় সে আবারও ক্যাটিকে দেখতে পায়। এরপর সে ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। এতে করে আকার মাথায় প্রচন্ড চোট লাগে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। আমরা দেখতে পাই সেই সুইমিং পুলটি তার রক্ত খেয়ে ফেলেছে। জ্যাক তখন সেখানে এসে আকাকে তার সঙ্গে তুলে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেই সুইমিং পুলটি রক্তে ভরে গিয়েছে, আর রক্তের মধ্যে অনেকগুলো লাশ হাবুডুবু খাচ্ছে। লিডার তখন ক্যাপ্টেনের কাছে গিয়ে একটা ওয়েনের গ্লাস দেখতে পায়। লিডার তখন তা খাওয়ার চেষ্টা করে। তখন সে আয়নার ভেতরে ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্য এক সদস্য জাহাজে কারো গান গাওয়ার শব্দ শুনতে পায়। সে সেই শব্দের পিছু করতে শুরু করে। অবশেষে সে যখন সেখানে পৌঁছায় তখন সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু আমরা সেখানে সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এটা ছিল সেই গায়িকা যে 1962 সালে সেই পার্টিতে গান করছিল। এরপর জ্যাক আর আকা এমন একটি জায়গায় যায় যেখানে অনেকগুলো লাশ পড়েছিল, আর অনেক অনেক মৃতদেহ সেখানে গলে গিয়েছিল, কারণ এই মৃতদেহগুলো অনেক দিন ধরেই জলের মধ্যে ছিল। এটা দেখতে পেয়ে তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকা জ্যাককে বলে সে আর এক সেকেন্ডও এখানে থাকবে না। তখন সেখানে তারা কিছু অদ্ভুত বক্স দেখতে পায় যেগুলো সম্পূর্ণ স্বর্ণে ভরা ছিল। আকা তখন বাকি সদস্যদেরকে সেখানে ডাকে। সেখানে মোট 10টি বক্স ছিল, যা সবগুলো স্বর্ণে পরিপূর্ণ ছিল। এতগুলো স্বর্ণ দেখতে পেয়ে সবাই খুশিতে লাফালাফি করতে শুরু করে। তখন এক সদস্য বলে এই জাহাজে কিছু সমস্যা আছে, সে সকলকে সাবধানে থাকতে বলে। সে আরো বলে আমি এখান থেকে কোনো এক মহিলার গানের শব্দ শুনতে পেয়েছি এবং সেখানে একটি জ্বলন্ত সিগারেটও ছিল, কিন্তু সেখানে থাকা কেউ তার কোনো কথারই গুরুত্ব দেয় না, বরং তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। লিডার তখন বলে এই স্বর্ণগুলো নিয়ে আমাদের নিজেদের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত স্বর্ণ পাওয়ার পরে এই জাহাজটিকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু জাহাজে ছিল একটি অদৃশ্য শয়তানি শক্তি, যে শক্তি চায় না তারা আবার ওইখান থেকে ফিরে যাক। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কোনো একটি অদৃশ্য শক্তি তাদের বোটের মধ্যে গ্যাস লিক করে দিয়েছে। আকা তখনও আবার কেটিকে দেখতে পায়, কিন্তু তখনই সেখানে অন্য একটি আত্মা এসে কেটিকে নিয়ে যায়। এদিকে এক সদস্য যখন নৌকা চালু করতে যায় তখন সেখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে এবং সেই সঙ্গে আরো দুজন সদস্য আহত হয়। এই বোটে থাকা সবাই খুব খারাপভাবে এখানে আটকা পড়েছে। এদিকে লিডার ভাবতে থাকে এই সদস্যদের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ তার কথাতেই সবাই এখানে এসেছিল। আকা তখন লিডারকে বলে যে আমাদের এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। এই কথা নিয়ে তাদের একে অপরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তাই সবাই আলাদা আলাদা হয়ে যায়। এখানে থাকা দুইজন খাবারের জন্য রান্নাঘরে যায়। তারা সেখানে গিয়ে অনেক খাবার পেয়ে যায়, আর সেই খাবারের স্বাদ ছিল একদমই ভিন্ন। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাই তারা আসলে কোনো খাবার নয়, বরং পোকামাকড় খাচ্ছিল। এটা দেখার পর তারা দুজনেই বমি করতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক জাহাজ নয়, মূলত এটা একটা ভুতুরে জাহাজ ছিল, আর এই জাহাজে ঘটে যাওয়া সমস্ত কাজকর্মই ছিল ভুতুরে। এদিকে লিডার এবং জাহাজের সেই ক্যাপ্টেনকে আমরা দেখতে পাই, তারা দুজন একসঙ্গে বসে মদ পান করছে। অন্যদিকে আমরা দেখতে পাই আকা কেটিকে খুঁজতে খুঁজতে একটি ঘরের ভিতরে চলে আসে। তাদের এক সদস্য হ্যালোজেনের মাধ্যমে একটি পার্টিতে পৌঁছায়।
সেখানে এক সুন্দরী মহিলা তার সঙ্গে ডান্স করতে শুরু করে। তখন আমরা দেখতে পারি সেই মহিলা ছিল সেই সিঙ্গার, জাহাজে আসার পর থেকে যার গান এই সদস্য শুনতে পায়। অন্যদিকে আকা যে ঘরে এসে পৌঁছায় সেখানে সে একটি কঙ্কালকে ঝুলে থাকতে দেখতে পায়, আর এই কঙ্কালটি ছিল কেটির। তখন সেখানে কেটির আত্মাও চলে আসে। তখন কেটি আকার সঙ্গে গল্প করতে শুরু করে। তখন কেটি বলে যে 1962 সালে আমি আমার বাবা মায়ের কাছে যেতে চেয়েছিলাম, হয়তোবা এত বছরে তারা মারা গিয়েছে। এদিকে ক্যাপ্টেন লিডারকে বলে এখানে যে তোমরা স্বর্ণ দেখতে পাচ্ছ তা অন্য একটি জাহাজ থেকে চুরি করা হয়েছিল, আর সেই জাহাজটিতে শুধুমাত্র একজন লোক বেঁচে ছিল। তখন ক্যাপ্টেন লিডারকে একটি ছবি দেয়। এই ছবিটা দেখার পর লিডার প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে কেটি আকাকে বলে ডেভিল অনেক আত্মাকে তার কাছে নিয়ে যাবে, আর যখন তার চাহিদা পূরণ হবে তখন সে কেটিকে মুক্তি দিবে। তখন সেখানে অন্য একটি আত্মা এসে হাজির হয় আর কেটিকে সেখান থেকে নিয়ে যায়। কেটি যাওয়ার সময় আকাকে বলে এখান থেকে পালিয়ে যেতে। এদিকে লিডার সবাইকে জানাতে চেয়েছিল যে সে ওখানে কারো ছবি দেখেছে, আর এসবের জন্য কে দায়ী তা সে নিজে সবকিছুই জানে। কিন্তু যখন সে কথা বলার জন্য রওনা দেয় তখন সে সামনে সেই পড়ে যাওয়া সদস্যকে দেখতে পায়। অন্যদিকে দেখতে পায় গায়িকা সেই সদস্যকে নিয়ে কোথাও চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে সেই সদস্যটা পড়ে গিয়ে মারা যায়। আকা অনেক কষ্টের পর সেই লিডারকে খুঁজে পায়, কিন্তু লিডার আকার মাঝে সেই পড়ে যাওয়া আত্মাটিকে দেখতে পায়। এটা দেখার পর লিডার আকাকে মারার চেষ্টা করে, কারণ সে অনেক ভয় পেয়ে যায়। অনেক কষ্টের পর এক পর্যায়ে আকা লিডারের হাত থেকে বেঁচে যায়। অন্যান্য সদস্যরা ভাবতে থাকে লিডার হয়তোবা পাগল হয়ে গিয়েছে, যার ফলে সবাই তাকে একটা কেবিনে নিয়ে বন্ধ করে দেয়। এরপর সবাই মিলে নৌকাটি ঠিক করতে থাকে। এদিকে আকা কেটির আত্মাকে আবারও দেখতে পায়। কেটির আত্মা ছিল একটি ভালো আত্মা। সে আকাকে একটি পার্টিতে নিয়ে যায় যেখানে মূলত তাদেরকে মেরে ফেলা হয়েছিল। এখানে আমরা দেখতে পাই ওখানকার রাঁধুনি সবার খাবারের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে, যার ফলে সেখানে থাকা বহু যাত্রী মারা যায়। এসব কাজ পরিচালনা করছিল জাহাজে থাকা একটি দল। সুইমিং পুলের কাছে থাকা যাত্রীদেরকে তারা গুলি করে মেরে ফেলেছিল। এই কারণে আকা সুইমিং পুলের পাশে অনেকগুলো বুলেট দেখেছিল। এমনকি তারা কেটিকেও ছাড় দেয়নি, তারা তাকে মেরে ঝুলিয়ে রাখে। জাহাজে থাকা সকল সদস্যকে মারার পর তারা একে অপরকে মারতে শুরু করে। তারা এই কাজগুলো করেছিল মূলত জাহাজটাকে নিজের দখলে নেওয়ার জন্য। তখন আমরা জানতে পারি সমস্ত ঘটনা আসলে জ্যাকই করেছিল। ক্যাপ্টেন লিডারকে জ্যাকের ছবি দেখিয়েছিল। মূলত এখানে তাদেরকে নিয়ে এসেছে জ্যাকের আত্মা। জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না। জ্যাক মানুষকে হত্যা করে তাদের আত্মাটাকে আটকে রাখে। এসব জানার পর আকা দৌড়ে লিডারের কাছে চলে আসে, কিন্তু আকা এসে দেখতে পায় তাদের লিডারও মারা গিয়েছে। আকা তখন তার দ্বিতীয় সাথীকে সেই কথা বলতে যায়, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে। কিন্তু আকা এমন ব্যবহার করে যাতে মনে হয় সে কিছুই জানে না। এরপর আকা তার দ্বিতীয় সাথীকে খুঁজতে যায়, কিন্তু তার দ্বিতীয় সাথী মেশিন রুমে আটকা পড়েছে, আর সেই রুমের মধ্যে পানি এসে ভরে যাচ্ছিল। হঠাৎ করে জাহাজের ইঞ্জিনটাও চালু হয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে জ্যাক বুঝতে পারে তার ব্যাপারটা সবাই জেনে গিয়েছে। জ্যাক জাহাজের এক সদস্যকে মারার চেষ্টা করলে উল্টো সেই ব্যক্তি জ্যাককেই গুলি করে। সে এসে আকাকে বলে আমি জ্যাককে গুলি করে মেরে ফেলেছি। এদিকে আকা পরিকল্পনা করে যে একটি বোমা দিয়ে জাহাজটিকে উড়িয়ে দিবে, কিন্তু জাহাজে থাকা সেই সাথী আকাকে এই কাজ করতে নিষেধ করে। সে বলে যদি বিস্ফোরণ হয় তাহলে তো সমস্ত স্বর্ণগুলো উড়ে যাবে, কিন্তু আকা তার কোনো কথারই গুরুত্ব দেয় না। এরপর আমরা জানতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা যাকে দেখেছি সে আসলে জ্যাকই ছিল। সে ওই দ্বিতীয় সদস্যর রূপ ধরেছিল। জ্যাক বলে আমি একজন ডিমন, আমি সবাইকে দিয়ে পাপ করিয়ে তাদেরকে মেরে ফেলি, এরপর তাদের আত্মাকে আমি বন্দি করে রাখি। সে আরো বলে যাদেরকে সে স্বীকার করবে তাদের হাতে সে একটি চিহ্ন এঁকে দেয়। এর ফলে সবাই জ্যাকের কথা শুনতে বাধ্য হয়। জ্যাক বলে তার দলের সদস্যরাই আকার দলের সদস্যকে মেরে ফেলেছে। তার পরিকল্পনা ছিল জাহাজে এসে সবাইকে হত্যা করার, যাতে সে তার চাহিদা মতো আত্মাদেরকে তার দলে নিতে পারে, যাতে সমস্ত আত্মাও মুক্তি পেয়ে যাবে। আর জ্যাক চায় না এমন কিছু হোক। জ্যাক আকাকে বলে আমি তোমাকে মুক্ত করে দেব, কিন্তু তুমি এই জাহাজটিকে ধ্বংস করো না। কিন্তু আকা তার কোনো কথাই শোনে না। জ্যাকের কথা না শোনায় জ্যাক তার উপরে হামলা করে দেয়। আকা তখন একটি বন্দুক দিয়ে সেই জাহাজের বোমাটিকে সুইচ করে দেয়, যার ফলে সেই জাহাজটি বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের কারণে জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। তখন সেখানে কেটি চলে আসে। সে আকাকে বের হতে সাহায্য করে, আর তখন জাহাজে থাকা সমস্ত আত্মারাই মুক্ত হয়ে যায়। এদিকে কেটি ওই দৃশ্য দেখতে থাকে। এরপরে কেটি আকাকে ধন্যবাদ জানায়, আর সেখান থেকে মুক্ত হয়ে সেও চলে যায়। একটা সাহায্যকারী দল এসে আকাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। সুস্থ হওয়ার পর আকা আবারও জ্যাককে দেখতে পায়। সে আবারও একটি জাহাজকে ধ্বংস করার জন্য রওনা হয়েছে। সেই জাহাজটিতে অনেকগুলো স্বর্ণ নিয়ে যাচ্ছিল, যাতে সেই স্বর্ণের লোভে পড়ে মানুষ একে অপরকে হত্যা করে। জ্যাককে দেখার পর সে জোরে জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকারের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাও। এমন একটা স্বর্ণের জাহাজ যদি তোমার খোঁজে থাকতো, তাহলে তুমি কি করতে তাও কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।